নমস্কার সুপ্রিয় দর্শক বন্ধুরা, আজ আপনাদের সামনে কিছু মহাজাগতিক জীবন পরিবর্তনকারী ভবিষ্যৎবাণী নিয়ে হাজির হয়েছি। নমস্কার কন্যা রাশি ভালো ও ভার্গো রাশি ভালো, আজকে আমাদের ক্ষুদ্র আলোচনায় উপস্থিত থাকার জন্য জয় কর্মফলদাতা গ্রহ শনি মহারাজের জয়, জয় অঞ্জলি পুত্র মহাবলী বজরং বলি হনুমানজির জয়। হরে কৃষ্ণ, রাধে রাধে। আজকে আমাদের এই বিভিটি অ্যাস্ট্রো বাংলা বাস্তু টিপস ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আশা করি আপনারা সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকে আমাদের বাংলা রাশিফলের আলোচনার কেন্দ্রবিন্দুতে যে রাশিটি থাকতে চলেছে সেটা হলো কালপুরুষের রাশি করে ষষ্ঠ রাশি তথা বুধ গ্রহ দ্বারা বিভাজিত গুণসম্পন্ন রাশি তথা কন্যা রাশি বা কন্যা লগ্ন। কন্যা রাশি বা কন্যা লগ্নকে অনুমোদন করে নভেম্বর সময়কালটিকে উল্লেখ করে বিশেষ করে শুনবেন আগামী 1 নভেম্বর, 2 নভেম্বর এবং আগামী 3 নভেম্বর থেকে আগামী 17 নভেম্বর 2025 এই সংগৃহীত সময়কালটিকে ভিত্তি করে কিন্তু বিশেষত গ্রহ নক্ষত্র এবং ছায়াগ্রহের স্থান পরিবর্তন এবং অবিচ্ছেদ্য বিশেষ শুভ মহারাজযোগ আপনাদের জীবনে কিন্তু একটি বিশেষ পরিবর্তন আনতে চলেছে। অর্থাৎ দর্শক বন্ধুরা, এতটা দিন আপনারা সেই মুহূর্তের জন্য ওয়েট করেছিলেন, দীর্ঘ দিন ধরে দীর্ঘ কয়েক মাস যাবৎ এতদিন যে অসফল অপরিবর্তনশীল ঘটনা জীবনে পরিলক্ষিত করতে পারছিলেন না, এবার কিন্তু আপনারা যথাযথভাবেই অতুলনীয় পরিবর্তন, বিশেষ করে পরিবর্তন আপনাদের জীবনে কিন্তু অতুলনীয়ভাবে অপ্রত্যাশিতভাবে প্রাপ্তি ঘটিয়ে চলতে পারবেন। এমনকি আর্থিক দিক থেকে বিপুল সম্ভার, অর্থাৎ আর্থিক সম্ভার প্রাপ্তিগুলি প্রত্যেকটি কাজকর্মে ভাগ্যের সহায়তা সহ বিশেষ কিছু শুভফল পুঙ্খানুপুঙ্খভাবে সংগৃহীত করে চলতে পারবেন। তো কন্যা রাশি ভালো, আজকের আমাদের আলোচনাটি মনোযোগ সহকারে মনোযোগ ভিত্তিতে শেষ পর্যন্ত স্কিপ না করে দেখার অনুরোধ রইল। যদি আপনি হয়ে থাকেন কন্যা রাশির জাতক বা কন্যা রাশির জাতিকা, তো দর্শক বন্ধুরা, কন্যা রাশি বা কন্যা লগ্নকে অনুমোদিত করে অর্থাৎ বিগত কয়েক মাস ঘিরে কয়েক দিন যাবৎ যদি আপনারা সকল প্রকার বা যে সময়কাল পারাপার করে চলেছিলেন, সেক্ষেত্রে যে কাজেতেই যাচ্ছিলেন সেই কাজেই অসফলতায় ভুগছিলেন, কোনো ক্ষেত্র, কোনো মাধ্যম, কোনো উৎস জুড়েই কিন্তু আপনারা লাটাই গুছিয়ে চলতে পারছিলেন না। পাশাপাশি ভাগ্য যেন আপনাদের সাথ দেওয়া ছেড়ে দিয়েছিল এবং আপনারা কিন্তু সাংসারিক জীবনের লাঞ্ছনা, প্রতারণা, বেইমানির মতো শিকারও পড়েছেন। সেক্ষেত্রে নভেম্বর সমগ্র সময়কালটি জুড়ে বিভিন্ন রকম গ্রহ নক্ষত্রের অতুলনীয় ট্রানজিট বা স্থান পরিবর্তন এবং বিশেষ সৃষ্টিগত শুভ মহারাজ যোগের সারাংশ শুভভাবে কিন্তু আপনার রাশির সাপেক্ষে শুভ সংযোগে শুভ ফল প্রভাব বিস্তার করতে চলেছে। তো সেক্ষেত্রে আপনারা যদি কন্যা রাশি বা কন্যা লগ্নে জাতক বা জাতিকা হয়ে থাকেন, আজকের এই ভিডিওটি মনোযোগ সহকারে মনোযোগ ভিত্তিতে দেখতে থাকুন। পাশাপাশি এই আলোচনাটি আপনাদের জীবনে এক অপ্রত্যাশিত মোড় এনে দেবে। তো প্রিয় দর্শক বন্ধুরা, আজকে আমাদের আলোচনাটি সহজভাবে, সরলভাবে, সব বিস্তারে আপনাদের সামনে বিশ্লেষণ করাই হলো আমাদের ভিডিওর মূল উদ্দেশ্য। আমাদের প্রতিটি আলোচনা হতে চলেছে প্রতিটি গ্রহ, প্রতিটি নক্ষত্র এবং প্রতিটি ছায়াগ্রহের অবস্থান এবং নক্ষত্রগত ট্রানজিটের উপর ভিত্তি করে। কোনো মন গড়া কথা কিন্তু আমাদের ভিডিওর মাধ্যমে প্রকাশ করা হয় না। প্রিয় দর্শক বন্ধুরা, চলে আসা যাক আমাদের মূল আলোচনায়। জ্যোতিষ পরিচর্যীয় সিদ্ধান্ত অনুযায়ী আগামী 2 নভেম্বর অর্থাৎ সোমবার থেকেই আপনার রাশিতে শুরু হতে যাচ্ছে এক বিরল বিপরীতমুখী রাজযোগ। এই বিশেষ দিন থেকে সূর্য, চন্দ্র এবং পৃথিবী একই স্বররেখা অবস্থান করবে এবং সৃষ্টি হবে ত্রিগ্রহী যোগ। এরই সাথে দেবগুরু বৃহস্পতি আপনার রাশি অর্থাৎ কন্যা রাশির পঞ্চমে দৃষ্টি প্রদান করবে এবং আপনার রাশির রাশিপতি বুধের সাথে মিলিত হয়ে আপনার রাশিতে সৃষ্টি হবে নবপঞ্চম মালব্য যোগ, যার জন্য কিন্তু কন্যা রাশির সাপেক্ষে আগামী 3 নভেম্বর থেকে সমগ্র নভেম্বর এবং ডিসেম্বর 2025 সমগ্র সময়কালটিকে ভিত্তি করে কিন্তু এই সময়টির গুরুত্ব বেড়েছে প্রচুর। শাস্ত্রমতে এই সময়কালটির মধ্যে একদিকে যেমন সৃষ্টি হচ্ছে নবপঞ্চম মালব্য যোগ, ঠিক তেমনই অন্যদিকে শনি ও বুধের একত্রিত মিলিত হয়ে তৈরি হতে চলেছে অর্ধকেন্দ্র যোগ, যার প্রভাবে
কন্যা রাশি বা কন্যা লগ্নের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে কিছু ইতিবাচক প্রভাব পড়তে চলেছে। তাই কন্যা রাশির জীবনে আগামী নভেম্বর এবং ডিসেম্বর সমগ্র সময়কালটি জুড়েই কিন্তু আপনার রাশির উপর ঘটতে চলেছে কিছু মহা পরিবর্তন। তবে সর্বপ্রথম যে পরিবর্তনটি লক্ষ্য করা যাচ্ছে সেটি হলো আপনার রাশির সাপেক্ষে ভূমি ও বাহন যোগ সৃষ্টি হতে যাচ্ছে। দীর্ঘদিন ধরে যদি কোনো গাড়ি কেনার ইচ্ছা ছিলেন, নিজস্ব সকাল রাত মেটানোর জন্য, ব্যবসার প্রয়োজনে 2 চাকা কিংবা 4 চাকা হোক, যে দীর্ঘদিন ধরে গাড়ি কেনার অপেক্ষায় রয়েছিলেন, ছোট গাড়ি হোক বা বড় গাড়ি, যে কোনো ক্ষেত্রে সেই সমস্ত স্বপ্নগুলি এবার মিটতে চলেছে। কিংবা গাড়ি কেনার ক্ষেত্রে যে ফাইন্যান্সের দিকে প্রবলেম ফেস করেছেন, সেই সমস্যাগুলি কিন্তু এবার মিটে যাবে। তার শুভ সূচনা কিন্তু চলতি নভেম্বর মাসের 3 তারিখ থেকে শুরু হয়ে যাচ্ছে। এর মধ্যে আপনি যে ভিটা জমি ক্রয় বা বিক্রয়ের পক্ষে এতদিন যে বাধা বা প্রবলেম ফেস করেছেন, সেই জায়গার সমস্যাগুলি কন্যা রাশির সাপেক্ষে মিটে যেতে চলেছে। পরবর্তী পরিবর্তন অর্থাৎ দ্বিতীয় যে পরিবর্তনটি ঘটবে কন্যা রাশি বা কন্যা লগ্ন বা ভার্গ রাশির সাপেক্ষে, সেটি হলো বিবাহ যোগ। চলতি নভেম্বর মাসের 3 তারিখ থেকে সমগ্র নভেম্বর ডিসেম্বর অর্থাৎ 2025 সালটি, এই সময়কালটির মধ্যে কন্যা রাশির সাপেক্ষে বিবাহের একটা শুভ যোগ তৈরি হয়েছে। এই বিবাহ যোগটি কিন্তু আপনাদের ক্ষেত্রে হোক, আপনাদের সন্তানদের ক্ষেত্রে হোক, একটা শুভ সময় কিন্তু আসতে চলেছে। অত্যন্ত ভাবি, কেননা আপনার ঘরে সপ্তম ঘরে শনিদেব ট্রানজিট করে বেরিয়ে যাচ্ছেন এবং ওই মঙ্গল এবং বৃহস্পতি একই ঘরে যুগ্মভাবে সৃষ্টি করতে চলেছে রাজযোগ। তাই মনে করা হচ্ছে মঙ্গল কিন্তু একাই সৃষ্টি করতে পারে কন্যা রাশি রাজযোগটি। তাই আপনাদের বা আপনাদের সন্তানদের ক্ষেত্রে একটা বিবাহের শুভ যোগ কিন্তু তৈরি হয়েছে। পরবর্তী যে পরিবর্তনটি লক্ষ্য করা যাচ্ছে সেটি হলো ইতিমধ্যে কন্যা রাশির মানুষজনদের ক্ষেত্রে পারিপার্শ্বিক শত্রুতার চাপ বেশ খানিকটা বেড়ে গিয়েছিল। বন্ধুবান্ধব, আত্মীয় স্বজন, ভালোবাসার মানুষ ও প্রিয়জন যাদেরকে আপনি অতিরিক্ত ভরসা বা বিশ্বাস করেছিলেন, তাদের থেকেই পেয়েছিলেন বিশ্বাসঘাতকতা। সংসারে, সমাজে, অফিসে, কর্মের জায়গায় প্রতিবেশী শত্রুতার চাপ এতটা পরিমাণে ফেস করতে হয়েছে, সেই সমস্ত শত্রুদিকে আপনি এবার একাই পরাজিত করে এগিয়ে আসতে পারবেন সফলতার প্রথম ধাপে। কারণ এই মুহূর্তে দাঁড়িয়ে দেবগুরু মঙ্গল এবং বৃহস্পতি আপনার সেই সাপেক্ষে শত্রুতার সেই জায়গাগুলিতে আপনাকে ভীষণভাবে হেল্প বা সাহায্য করবে বা আপনাকে এগিয়ে যেতে পথ দেখাবে। এই নভেম্বর 2025 হরোস্কোপে কন্যা রাশির শত্রুতার ক্ষেত্রে চির নির্মূল হয়ে যাওয়ার একটা সম্ভাবনা বৃদ্ধি পেতে লক্ষ্য করা যাচ্ছে। এরই পাশাপাশি মাঝে মধ্যে শরীরের দুর্বলতা দেখা দিচ্ছিল আপনার সে সাপেক্ষে দ্বিতীয় চরণের সাথে চলার কারণে সেগুলি ডেভেলপ করতে চাইলেও হঠাৎ নানা কারণে দুর্ঘটনার কবলে পড়ে যাওয়া, সেই জায়গার সমস্যা এবারে মিটে যেতে চলেছে বা স্বাভাবিকভাবে একটা পার্মানেন্ট রিকভারি ফিরে পেতে চলেছেন কন্যা রাশি বা ভার্গ রাশির জাতক বা জাতিকারা। এই পাশাপাশি যারা বিচ্ছেদের পর নতুন সঙ্গী বা সঙ্গিনীর অপেক্ষায় রয়েছিলেন, তাদের জন্য বলে রাখি নতুন অধ্যায় কিন্তু শুরু হবে আপনাদের জীবনে। এছাড়াও যে সকল কন্যা রাশির বিবাহিত দম্পতি রয়েছেন, সন্তান ধারণের কথা ভেবেছেন বা ভাবছেন বা প্ল্যান বা পরিকল্পনা করে রেখেছেন, তাদের জন্য সময়টা কিন্তু খুবই শুভ হতে চলেছে। তাই তাদের জন্য বলি, যেহেতু বৃহস্পতিদেব কন্যা রাশির সাপেক্ষে 2025 সমগ্র ডিসেম্বর পর্যন্ত অবস্থান করবে, তাই এই সময়টির মধ্যে আপনারা আপনাদের সিদ্ধান্ত নিয়ে নিতে পারেন যা আপনাদের জন্য খুবই শুভ ফলদায়ক হবে। এমনকি যারা গাইনি সম্পর্কিত সমস্যা ভুগছেন, বৃহস্পতিদেবের আশীর্বাদে তারাও এবার নতুন আশার আলো দেখতে পাবেন। কি পরবর্তী ক্ষেত্রে যে পরিবর্তনটি আসছে সেটা হলো আপনাদের কর্মের জায়গায়। এতদিন আপনি নানা চেষ্টা করেও কর্মহীনতায় ভুগছিলেন বা কারোর ক্ষেত্রে কর্মসংস্থান জুটলেও কাজের চাপে কাজ ছেড়ে দিতে বাধ্য হয়েছেন, ছেড়ে দেওয়ার কথা ভেবেছেন, তাদের জন্য বলে রাখি সেই সমস্ত সমস্যার অবসান এবার হবেই হবে। যেহেতু বৃহস্পতিদেব নবমপতি তথা কর্মপতিভাবে আপনার রাশি তথা ভার্গ রাশি সাপেক্ষে অবস্থান করছে, তাই কন্যা রাশির মানুষদের জন্য খুবই ভালো সময় আসতে চলেছে। পাশাপাশি আপনাদের ক্ষেত্রে বেহিসাবি বা অকারণে যে মোটা টাকা ব্যয় হয়ে যাচ্ছিল, আয় বা ব্যয়ের মধ্যে হিসাবের সমতা বজায় রাখতে পারছিলেন না, এবার কিন্তু এমন জায়গায় টাকাটিকে কাজে লাগাচ্ছিলেন সেটা বিফলে যাচ্ছিল। জায়গা থেকে আপনাকে এবার রক্ষা করতে চলেছে স্বয়ং বৃহস্পতিদেব বা শুভ ফল প্রদান করবে। ভিডিওর শেষে আপনাদের জানিয়ে যাই
যে সমস্ত কন্যা রাশির জাতক বা জাতিকারা লটারি কাটার সাথে যুক্ত আছেন তাদের ক্ষেত্রে বলি, অন্যদিকে রাহু ট্রানজিটের ফলে যদি লটারি কাটতে থাকেন তাদের ক্ষেত্রে লটারি প্রাপ্তির যোগ লক্ষ্য করা যাচ্ছে। লটারি প্রাপ্তির শুভ সংখ্যা হলো 14, 35, 37, 52, 58, 00, 31, 00, 67, 69, 97 এই সংখ্যায় যদি লটারি কাটতে থাকেন লটারি প্রাপ্তির পূর্ণ সম্ভাবনা থাকবেই থাকবে। এছাড়াও বিবাহের ফলে ভাগ্য উন্নতি বা বিবাহের পরে ভাগ্য উন্নতি, সেক্ষেত্রে দাঁড়িয়ে অবিবাহিত ব্যক্তিদের আত্মীয় স্বজন বন্ধুবান্ধব পাড়া প্রতিবেশী যোগাযোগে বিবাহের একটা শুভযোগ আসতে চলেছে বা বিয়ে ফাইনাল হয়ে যাওয়ার পূর্ণ সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। এরই পাশাপাশি আপনাদের জানিয়ে যাব যে সমস্ত ব্যক্তিরা বাড়ি থেকে রোগমূল ব্যাধি কমাতে চাইছেন কিন্তু পারছেন না, তারা কি করবেন, বাড়ির সদর দরজায় বাম হাতে করে এক মুঠা সরিষা এবং নুন ছড়িয়ে দেবেন, দেখবেন অত্যন্ত অত্যন্ত শুভ ফল পাবেন। যাদের অর্থনৈতিকগত সমস্যা চলছে, অর্থের অভাব বাড়ি থেকে দূর করতে চাইছেন কিন্তু পারছেন না, কোনোভাবেতেই সমস্যা যেন থেকেই যাচ্ছে, তাদেরও বাস্তুগত পরিবর্তন ঘটাতে হবে। তার জন্য বাড়ির সদর দরজায় আপনারা একটা স্বস্তিক চিহ্ন এঁকে দিন, দেখবেন বাড়ির ঝুটঝামেলা অশান্তি সম্পূর্ণরূপে নির্মূল হয়ে যাবে। সুপ্রিয় দর্শক বন্ধুরা, কন্যা রাশি ভালো, আজকের আমাদের আলোচনাটি শেষ পর্যন্ত শোনার জন্য ধন্যবাদ। সর্বশেষে শনি মহারাজের আশীর্বাদ পেতে কমেন্ট বক্সে অবশ্যই শনি মহারাজের একটি নাম নিয়ে যাবেন।